সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন ভাই এ সান্ডা ধরতে না পারলে চাকরি যাবে, আবার কেউ বলছেন কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। এই ভিডিও ও মিমগুলো বাংলাদেশে পৌঁছে ভাইরাল হয়ে গেছে। অনেকে মজা করে বলছেন বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন এক টিকটিকি। ফলে সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দু, যা শুধু রম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রার এক প্রতীকও। এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা, ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডা বিরিয়ানি। বেশ কয়েকদিন ধরে ফেসবুকে ট্রেন্ড হলো সান্ডা। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-3 মিনিট রিলসে চোখ রাখলে অন্তত 4 থেকে 5টি সান্ডার কন্টেন্ট দেখা মিলবে। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ডে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদা হানি করছে। অনেকে বলছেন এই ভিডিওগুলো প্রবাসী জীবনের কষ্টের প্রতীক, যা তারা মিমের ভাষায় প্রকাশ করছেন। সামান্য মরু প্রাণী নাম সান্ডা, যাকে হয়তো বহু মানুষ চিনতই না, সেটি এখন ভাইরাল। তবে শুধু প্রাণী হিসেবে ভাইরাল নয়, সে এখন এক ধরনের প্রতীক, প্রবাসী জীবনের হাস্য, কান্না, কষ্ট আর কৌতুকের প্রকাশ। ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অন্যকে নিষিদ্ধ করেনি। তাই অনেক আলেম এটিকে মাকরু বলে বিবেচনা করেন। তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম হিসেবে ধরা হয়। অন্য মাযহাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে।